হাদির বাচ্চাদের মতো শহীদ হাদিকে যারা হত্যা সম্পর্ক করতে বাংলাদেশের তাদের রাজনীতি করে দেবে বলা শহীদ হাদিকে যা করে করেছে যারা নির্দেশ দিয়েছে তাদের বিচারে স্বাধীন বাংলাদেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে মুক্তিকামী ছাত্র দলের আহ্বান করবো আমাদেরকে রাজপথ অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত পরবর্তী আমাদের শহীদ হাদি চত্বর, এই হাদি চত্বরে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে। এই আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, প্রতিবাদ বিরোধী দীর্ঘদিন আমরা লড়াই করেছি, সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আমরা সবাই আমাদের শহীদ ওসমান হাদির উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, নির্দেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় পাড়ায় আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত পরে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। ওসমান হাদি ভাই যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার জীবনের সংগ্রাম শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত জারি রেখেছিলেন, আজ আমরা তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাদি চত্বর হিসেবে পরিচিত হবে। এই হাদি চত্বর থেকে আমরা ঘোষণা করতে চাই, তোমরা হাদিকে গুলি করে স্তব্ধ করে দিতে চেয়েছো, মনে করেছো হাদিকে গুলি করার মধ্য দিয়ে সবাই মনে হয় ঘুমিয়ে পড়বে। আজ হচ্ছে দেখো হাদির রক্তের বিনিময়ে লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে আছে তারা বিপ্লবের মশাল হাতে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে, প্রতিটি ঘরে ঘরে এক একটা হাদি জাগ্রত হবে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করার ক্ষেত্রে অপরাধের প্রদর্শন করেছে। অনতিবিলম্বে এই আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত বাহিনীদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হাদির হত্যা